আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। দেশ এবং দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, তাইসির ইসলামিক টিভি আমল শিক্ষার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, প্রতিদিনের আমল শিক্ষার ধারাবাহিকতায় জরুরি প্রয়োজনে যে আমলগুলো তাইসির ইসলামিক টিভির পক্ষ থেকে দেওয়া হয়, সেই ধারাবাহিকতা থেকে আজকেও আপনাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি আমি মুফতি আব্দুল কুদ্দুস আরিফি। সম্মানিত ভিউয়ার্স, আজকে এই মুহূর্তে যে আমলের কথাটা বলতে যাচ্ছি, আল্লাহর পয়গম্বরের বর্ণনা হাদিস থেকে নেওয়া। যতগুলো সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা, প্রিয় সময় হলো বান্দার সিজদারত অবস্থায়। এই সিজদারত অবস্থায় বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা ওই বান্দার চাওয়াটা না পূরণ করে পারেন না। উনি বান্দা যা চায় ওই সময় তা দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো এখন কথা হলো, অনেকে বলে থাকেন যে হুজুর, সিজদায় গিয়ে দোয়া কিভাবে করলে দোয়া কবুল হয়, বা আল্লাহর কাছে প্রিয় মুহূর্তটা কখন? তাদের জন্যই বলছি, আমরা যখন সিজদায় গিয়ে দোয়া করব, প্রথমত একটা মাসআলা জেনে নেই। ফরজ নামাজের সময় কোনো দোয়া করা যাবে না, শুধু নামাজের ক্ষেত্রে যতগুলো প্রয়োজন এগুলো বলতে হবে। আপনি যেই দোয়াগুলো করবেন সিজদায় গিয়ে নফল ইবাদতে, চাই সেটা তাহাজ্জুদের নামাজ হোক, ইশরাক নামাজ হোক, যখনই হোক, যে আমলগুলো নফল নামাজের ক্ষেত্রে সিজদায় গিয়ে তাসবিহ পড়ার পর তিনবার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পর ইয়া আরহামার রাহিমিন, আবারও বলছি ইয়া আরহামার রাহিমিন, এই দোয়াটা পড়বেন। এই দোয়া পড়লে আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত বাসনা, আপনার সমস্ত চাহিদা, আপনি যা চাচ্ছেন আল্লাহর কাছে, সমস্ত চাহিদাগুলো আল্লাহ তাআলা অবশ্যই পূরণ করবেন। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।